আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি তামিম আর আপনারা দেখছেন বাংলার ফসল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি আঙ্গুর গাছে খাদ্য প্রয়োগ করব আর সে সম্পর্কে আমি আপনাদের সঙ্গে পুরো ডিটেলস জানিয়ে দেব যে আমার আঙ্গুরের গাছে কি কি খাদ্য দিয়ে থাকি। তো অনেকে বলে যে গাছে শীত আসার আগে যে রাসায়নিক সার প্রয়োগ করতে হয়, যে 500 গ্রাম টিএসপি দিলাম, 500 গ্রাম দিলাম ইউরিয়া এবং 200 গ্রাম দিলাম লাল পটাশ। এসব কিছুই না, আমি বলবো আপনারা এসব থেকে এড়িয়ে চলুন, শুধু অর্গানিক কিছু খাবার গাছের মধ্যে দিবেন। তো কি কি খাবার দিবেন এ সম্পর্কে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আমি কি কি খাবার দিয়ে থাকি। এর আগে গত বছর আমি আমার আঙ্গুরের গাছ থেকে প্রায় 28 কেজি আঙ্গুর পেয়েছিলাম। আপনারা বিশ্বাস করবেন না হয়তো, যদি বিশ্বাস না হয় তাহলে আমার ইউটিউবে ঘুরে আসুন, সেখানে পুরো ডিটেলস দেখতে পাবেন আমার গাছে কি পরিমাণ আঙ্গুর ধরেছিল। জানি এটা চয়ন জাতের আঙ্গুর, তারপরেও এটা মিষ্টি আঙ্গুর। এটা টক প্রথমে হয় কিন্তু পাকার পরে এটা টক থাকে না। তো সর্বপ্রথম আমি আঙ্গুর গাছের দুই সাইড দিয়ে 2 ফিট 2 ফিট, অপর পাশ দিয়ে 1 ফিট 1 ফিট করে রেখেছি। এই সাইড দিয়ে আমি কুটা গেড়ে দিলাম, তারপরে আমি এই সাইডে আমি বস্তা বিছিয়ে দিলাম। তো বস্তা বিছিয়ে দেওয়া শেষ। এবার আমার কাজ হচ্ছে এর ভিতরে আমি খাদ্য প্রয়োগ। দেখুন, সর্বপ্রথম আমি শুকনো কলা পাতা এবং এগুলা হচ্ছে আখের পাতা, যেগুলো পচে গিয়েছে সেই পাতাগুলো আমি এর মধ্যে প্রয়োগ করব। তো এটা দেওয়ার কারণ হচ্ছে, দেখুন আমি এটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণ হচ্ছে যে এর উপরে আমি যদি সার প্রয়োগ করি বা গোবর প্রয়োগ করি তাহলে গাছটার শিকড়ে যেতে কিছুটা সময় নেবে। আর যে 2-3 মাস এখনও রয়েছে শীতের সময়, সেই সময়টা পুরো মাস ভর্তি সে খাবার পাবে। দেখুন, এটা পুরনো শুকনো গোবর, সেই গোবরগুলো পচে গিয়ে এবং এখন ভার্মি কম্পোস্ট সার হয়ে গিয়েছে। তো ওই গোবরগুলা আমি এখানে প্রয়োগ করে দিচ্ছি। তো এবার দেখতেই পেলেন যে আমি শুধু গোবর দিয়েছি, এখানে কোনো সার প্রয়োগ করিনি। তো এখন থেকে নিয়মিত আমি মাছ ধোয়া, মাংস ধোয়া পানি, যেগুলা যে বাজার থেকে কিনে এনে মাছ মাংস ধোয়ার পরে যে পানিগুলা, ওই পানিগুলো আমি ওই আঙ্গুর গাছের গোড়ায় দিয়ে দিব। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে কতটুকু গোবর আমি দিয়েছি। এখানে প্রায় 20 থেকে 25 কেজির মতো গোবর দিই। তো ওইভাবে আমি রেখে দিব। কিছুদিন পর পর আমি এই গাছের গোড়ায় পানি দিব এবং মাছ ধোয়া, মাংস ধোয়া পানি এইভাবে দিব। আর ফেব্রুয়ারি মাস পর্যন্ত এইভাবে চলবে। ফেব্রুয়ারি মাসে আমি নতুন খাবার দিব, সেই সঙ্গে লাল পটাশটা দিয়ে দিব। আর কোনো সার প্রয়োগ করব না। তো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।